Hello, my dear students. Welcome to my channel, guys. So, myself, Samrat Shil, your teacher mentor. From today, I'm going to teach you maths. Yes, maths. From here, you can learn easy concept of maths. So, please connect with me and subscribe my channel and please follow my time to time uploaded videos. So, আমি বাংলাতেই বলছি। সো তোমরা জানো তোমাদের ক্লাস 8, হ্যাঁ আজকে আমি পড়াবো ক্লাস 8-এর ম্যাথ, ঠিক আছে? তো তোমরা জানো যে তোমাদের যে বইগুলো আছে ক্লাস 8-এর ম্যাথস সবগুলি বই চেঞ্জ করে দিয়েছে। ইট হ্যাজ চেঞ্জড কমপ্লিটলি ইনটু দ্য এনসিইআরটি প্যাটার্ন। সেটা সম্পূর্ণভাবে এনসিইআরটি প্যাটার্নে চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা বাংলা মিডিয়ামে, যারা বাংলা মিডিয়ামে তাদের তো বাংলাতে কনভার্টেড, আর যারা ইংলিশে তারা ইংলিশে কনভার্টেড আছে লেখাগুলি আর কি। তো ক্লাস 8-এর সবগুলি বই চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আমি আজকে যেটা পড়াবো ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 2। ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 2 মানে ক্লাস 8-এর চ্যাপ্টারে যে রয়েছে পাওয়ার প্লে, ঘাতের খেলা, ঠিক আছে? তোমরা হয়তোবা যারা যারা রেজাল্টের আগে অর্থাৎ ক্লাস 7-এর রেজাল্টের মানে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দেওয়ার আগে হয়তোবা তোমরা দেখেছো প্রিভিয়াস ইয়ারের ক্লাস 8-এর যে অঙ্ক বই বা বিভিন্ন বইগুলি তোমরা দেখেছো, ওই বইয়ের সাথে কিন্তু এই বইয়ের কোনো মিল নেই, ঠিক আছে? তো যারা যারা অঙ্ক করেছো ক্লাস 8-এর, ঠিক আছে, ওই বইটা থেকে প্রিভিয়াস ইয়ারের বই থেকে, তারা বুঝতে পারছো যে কতটুকু চেঞ্জ হয়েছে বই। প্রায় বলতে গেলে মিনিমাম জিনিসগুলি রেখেছে, ম্যাক্সিমাম যেগুলি দরকার নেই ওইগুলি বাদ দিয়ে দিয়েছে। তো ইট ইজ অলসো কমপ্লিটলি চেঞ্জড টু এনসিইআরটি প্যাটার্ন। তোমরা জানতেই পারছো, তোমাদের হয়তো সবার কাছে বইও চলে এসেছে, স্কুল থেকে কালেক্ট করেছে হয়তো বা। সো আজকে আমি যেটা পড়াতে যাব এটা হচ্ছে ক্লাস 8-এর যে চ্যাপ্টার নাম্বার 2 পাওয়ার প্লে, অর্থাৎ ঘাতের খেলা, ঠিক আছে? তোমরা হয়তো বা লক্ষ্য করেছো, যারা যারা করেছো প্রিভিয়াস ইয়ারের ক্লাস 8-এর বইগুলি, অঙ্ক বই যেটা যারা যারা সলভ করেছো তারা হয়তো বা দেখতে পেয়েছো যে একটা চ্যাপ্টার রয়েছে দশম অধ্যায়ের সূচক এবং ঘাত। ওই চ্যাপ্টারটার মতোই কিছুটা এটা, ঠিক আছে? ওই চ্যাপ্টারটাই এটা, মানে হয় এখানে চ্যাপ্টারটা কমিয়ে দিয়েছে। নতুন বইয়ে কী করেছে, চ্যাপ্টারটা কমিয়ে দিয়েছে, অর্থাৎ মেন যে পার্টগুলি ওইগুলিই রেখেছে, এক্সট্রা কোনো পার্ট রাখিনি এ বইয়ে। ধরো কাজে লাগবে ইন ফিউচার তোমাদের, ওইগুলি রেখেছে, ঠিক আছে? বাকি যা আছে এক্সট্রা কিছুই রাখিনি। তো এটাই বলবো যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যত আনসলভ কোয়েশ্চেন আছে, অর্থাৎ সমাধান, অঙ্কের যত সমাধান ক্লাস 8-এর যত অধ্যায়গুলি আছে, হ্যাঁ তোমরা মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের দুটো ভাগে ভাগ হয়েছে বই, ভাগ 1 পার্ট 1 পার্ট 2, ভাগ 1 ভাগ 2, ঠিক আছে? তো ভাগ 1-এ প্রথমত 7টা অধ্যায় আছে, ভাগ 2 তো সেমই অধ্যায় থাকবে হয়তো বা। যারা পেয়েছো ভাগ 1 ভাগ 2 তারা হয়তো বা বুঝতে পারছো, আর যারা পার্ট 1টি পেয়েছো স্কুল থেকে দিয়েছে ওইটার মধ্যে দেখবে যে 7টা অধ্যায় আছে। তো ওই 7টা অধ্যায় থেকে আমি চ্যাপ্টার নাম্বার 2টা আজকে ক্লিয়ার করব, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 2 যে বেসিক মূল ধারণা, বেসিক কনসেপ্টটা এটা আজকে ক্লিয়ার করব। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী সময়ে নেক্সটে যে ভিডিওগুলি আপলোড হবে ওইগুলি তোমরা ফলো করবে, তাহলে দেখবে একদম ইজিভাবে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, দেখো এখন 8-এর যে বইটা দিয়েছে চেঞ্জ করে দিয়েছে, তো অনেকে বুঝতে পারবে না কী দিয়েছে কী না। আগের বইয়ের সাথে এই বইয়ের কোনো তুলনাই হয় না, আগের বইয়ের সাথে এই বইয়ের কোনো পার্থক্যই নেই, পুরো আলাদা, পুরো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? তো আমার ভিডিওগুলি তোমরা সবাই মিলে ফলো করো। তো ফলো করলে তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে, এবং আমি যেভাবে পড়াবো, আমি যেভাবে তোমাদের কোয়েশ্চেন সলভ করাবো, একদম ইজি ওয়েতে সলভ করাবো, একদম বুঝিয়ে বুঝিয়ে সলভ করাবো, ঠিক আছে? আর যারা বুঝবে না তাদের কমেন্ট সেকশন আছেই, কমেন্ট সেকশনে বলবে যে হ্যাঁ আমাকে দাদা বলেই রাখতে পারো, হ্যাঁ দাদা আমি এটা বুঝিনি, দাদা আমি এটা বুঝিনি, একদম বলতে পারো, একদম নো ডাউট বলতে পারো, ডাউট না করে, ঠিক আছে? বলবে, আমি করিয়ে দেবো, ঠিক আছে? আমি কমেন্ট সেকশন চেক করেই তো করাবো। তো তোমরা কমেন্ট করবে, যেটা বুঝুনি ওইটা বলবে, করিয়ে দেবো। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বিভিন্ন ধরনের ক্লাস 8-এর যে প্রবলেমগুলি তোমরা বুঝতে পারবে না সেইগুলি আমি তোমাদের করাবো, ঠিক আছে? তো এইগুলি তোমাদেরকে করিয়ে তারপর তোমরা যেটা বুঝবে না সেটা আমাকে কমেন্ট করে বলবে, আমি একদম ইজি ওয়েতে করাবো। যেটা আছে তোমাদের অনেকে আছে যে ম্যাথস করতে গেলে ভয় পায়, আমি ওই ভয় জিনিসটাকে তোমাদের মধ্যে রাখবো না,
ঠিক আছে, এরকমভাবে অঙ্কগুলি করিয়ে দেবো, দ্বিতীয়বার তোমাদের ওইটা দেখতে না হয় বা দ্বিতীয়বার তোমাদের ওইটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো চলো আর বেশি কথা না বলে, সময় নষ্ট না করে শুরু করি আজকের টপিক। আজকের টপিক হয়েছে ক্লাস 8-এর ম্যাথসের যে চ্যাপ্টার নাম্বার 2, পাওয়ার প্লে, গাতের খেলা। ঠিক আছে, যারা বেঙ্গলি মিডিয়াম আছে তারা তো বইটা তোমাদের কাছে থাকলে বইটা খোলো, বইতে দেখতে পারবে। এক্সকিউজ মি। সো হ্যাঁ, যেটা বলছিলাম, যাদের কাছে বই আছে তারা বইটা খোলো, তারা বুঝতে পারবে, বই নিয়ে বসো। আর যা যা করাবো সবগুলি খাতায় নোট করে রাখবে, একটা খাতাতে নোট করে রাখবে, যা পড়াবো যা করবো সব কিছুই নোট করে রাখবে। আর যেটা বুঝবে না সেটা পরে আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি তোমাদের ক্লিয়ার করব বেসিক কনসেপ্টগুলি, যেগুলি আছে, ধরো সূত্র, ফর্মুলা যা যা আছে সবগুলি আমি ক্লিয়ার করাবো আজকে তোমাদের। তো চলো শুরু করি। তো এখানে আছে পাওয়ার প্লে, ঘাতের খেলা। তো প্রথমে আমরা সূত্রগুলি দেখব, ঠিক আছে? বেসিক কনসেপ্ট সূত্রগুলি দেখলেই তোমরা এই চ্যাপ্টারের যে 60% ম্যাথ আছে, সূত্রগুলি দেখলে এগুলি কমপ্লিট হয়ে যাবে, 60% কমপ্লিট হয়ে যাবে সূত্রগুলি দেখলে, ঠিক আছে? তো চলো এখন সূত্রগুলি আমরা দেখব। সূত্র অর্থাৎ ফর্মুলা, ঠিক আছে? ঠিক আছে, ফর্মুলা। তো চলো আমরা সূত্রগুলি পড়ি, লিখে রাখবে তোমাদের খাতার মধ্যে, সূত্রগুলি কিন্তু তুলে রাখবে, লিখে রাখবে, যাতে দ্বিতীয়বার দেখতে না হয় ভিডিও, বা ভিডিও দেখে, হ্যাঁ ভিডিও পজ করে 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 সূত্রগুলি তুলতে পারবে, আগে বুঝো জিনিসটা কি হয়, ঠিক আছে? তো চলো প্রথম সূত্রটা আমরা দেখি। তো প্রথমে আমি বলে রাখছি ঘাত কথার অর্থ। দেখো আমি একটা সংখ্যা নিলাম, ধরো 2, 2-এর উপর আছে 2, তোমরা হয়তো বা স্কয়ার, এটা সম্বন্ধে তোমরা রিলেটেড, এটা নিয়ে তোমরা রিলেটেড টু স্কয়ার তোমরা জানো। এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটাকে কি বলে? স্কয়ারটাকে কি বলবো আমরা? ঘাত। এই যে উপরে যা আছে সংখ্যার উপরে, বুঝতে পারছো? সংখ্যার উপরে যা থাকবে তাকে আমরা ঘাত বলবো। তাহলে এখানে 2-এর ঘাত কত? 2, অর্থাৎ স্কয়ার। এখানে যদি 3 থাকতো 2-এর ঘাত কত? 3। এখানে যদি 4 থাকতো 2-এর ঘাত কত? 4। এরকমভাবে, অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় পাওয়ার। এই যে পাওয়ার প্লে, ঘাতের খেলা, পাওয়ার অর্থ ঘাত, ঠিক আছে? এটাকে বলে পাওয়ার, ইংলিশে বলা হয় পাওয়ার, আর বেঙ্গলিতে বলা হয় ঘাত, ঠিক আছে? তোমরা এটা ফলো করবে। তো 2 টু দি পাওয়ার 2, আর 2-এর ঘাত কত? 2, 2-এর ঘাত কত? 2, ঠিক আছে? এরকমভাবে তোমরা জিনিসটা একদম ইজিভাবে বোঝো, ঠিক আছে? তাহলে দেখো প্রথম সূত্র আমাদের a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার e, অর্থাৎ আমি এখানে চলরাশি নিয়েছি, কারণ কথার বুঝো, কথাটা বুঝবে, চলরাশি নিয়েছি কারণ এটা একটা সূত্র। তো এখানে যে এ এম এন এখানে আছে, এগুলির মধ্যে সংখ্যা দেওয়া থাকবে, বইয়ের মধ্যে সংখ্যা দেওয়া থাকবে। আমি শুধু সূত্র ধরে ধরে আমি তোমাকে বোঝাবো, সাথে সাথে একটা এক্সাম্পলও বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেখো এখানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, ঠিক আছে? এগুলি তো ঘাত, এম আর এন তো ঘাত, আর এ আর এ তো ইন্টু হিসেবে আছে। তো দেখো এখানে দুই দিকে এ আছে, দুটো এ আছে ইন্টু হিসেবে, তাহলে এটা কি হবে? কমন। দুটোতে এ আছে যেহেতু এটা কমন চলে আসবে, তাহলে একটা এ এখানে নিয়ে নেব, উত্তর একটা এ এখানে নিয়ে নেব। উপরে দেখো এইগুলি মিল নেই, উত্তরের ক্ষেত্রে দেখো কি লিখবো আমরা? উপরে দেখো এগুলি মিল নেই, এম আছে এন আছে, অর্থাৎ এখানে থাকবে একটা সংখ্যা, এখানে থাকবে আরেকটা সংখ্যা, মিল থাকবে না। কিন্তু এখানে যে সংখ্যাটা থাকবে এখানে সেম সংখ্যাটা থাকবে। যখন গুণ হিসেবে থাকবে তখন কি হবে দেখো, যখন এই দুটো সংখ্যা গুণ হিসেবে থাকবে তখন এটার এটা মিল আছে, এটাকে আমরা কমন নিয়ে নেব, আর উপরে দুইটা মিল নেই, তখন কি করব? গুণের সময়, তখন আবারও বলছি গুণের সময়, কিসের সময়? গুণের সময়। গুণের সময় কি হবে? উপরে যে আছে, হ্যাঁ, এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন, উপরের যে পাওয়ারগুলি, ঘাতগুলি, গুণের সময় কি হবে? যোগ হয়ে যাবে। কি হবে? যোগ। গুণের সময় কি হবে? যোগ হয়ে যাবে, ঠিক আছে? উপরের পাওয়ারগুলি গুণের সময় যোগ হয়ে যাবে। কখন যোগ হবে? যখন নিচের সংখ্যাগুলি দুটো সেম সেম দেওয়া থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে তোমাকে ধরো দেওয়া হয়েছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3, ধরো এটা দেওয়া আছে এক্সাম্পল।
তাহলে তুমি এটাকে কী করবে, দেখো 2 2 এখানে সেম সেম আছে, সেম সেম আছে, এখানে দেখো সেম সেম এ এ আছে, তাহলে কি করেছি আমরা এই দুইটা এ এ থেকে একটা কমন নিয়েছি, তো সেম এখানে দুইটা 2 থেকে একটা 2 কমন নিয়ে নেব, ঠিক আছে। তারপর কি করবো, উপরের পাওয়ারগুলি দেখো আলাদা আলাদা, এখানে দেখো এম আর এন আলাদা আলাদা, উপরের পাওয়ারগুলি দেখো আলাদা আলাদা, তো গুণের সময় কি বলেছি আমরা, গুণের সময় কি হয়, যোগ হয়। তাহলে কি করবো, উপরের পাওয়ারগুলিকে আমরা যোগ করে দেবো, তাহলে দেখো কত আসে 2, উপরে 3 আর 2 যোগ করলে 5, 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি করবো এখানে, মানে ঘাতে যত সংখ্যা থাকবে নিচের সংখ্যাটা ততবার গুণ করব, উপরে যত সংখ্যা থাকবে নিচের সংখ্যাটাকে ততবার গুণ করব, তাহলে 2কে 5 বার গুণ, তাহলে কত আসে, উত্তর পরে দেখবে 32 আসবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, একদম ইজি কনসেপ্ট, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যখন করাবো তখনই, আর খাতাতে তুলে রাখবে, ভিডিওটা পজ করি খাতাতে তুলো, এখন জাস্ট বোঝো জিনিসটা কি, ঠিক আছে। এখন মুছে ফেলেছি, যখন ভিডিওটা পজ করবে পরে এগুলি তুলে রাখবে, ঠিক আছে। তো চলো সেকেন্ড আমরা দেখি বিতে, এখন দেখো কি দেওয়া আছে, আগেরটার মতোই, শুধু এখানে ভাগ দিয়ে দিয়েছি, আগে ছিল কি গুণ, এখন আছে কি ভাগ, দেখো সেম সেম, এখানে দুটো মিল মিল, এখানে দুটো কমন, কিন্তু উপরে দুটি মিলে না, অর্থাৎ উপরের যে ঘাতগুলি পাওয়ারগুলি এগুলি মিলে না, ডিফারেন্ট, মানে টোটালি চেঞ্জ, মানে আগেরটার মতোই, শুধু আগেরটার মধ্যে কি চেঞ্জ হয়েছে, এই ভাগটা শুধু চেঞ্জ হয়েছে, ভাগ। এবার আমরা কি করবো, ভাগ, যখন ভাগ আসবে তখন মনে রাখবে, যখন দুইটা সংখ্যা মিলবে আগেরটার মতোই, যখন দুইটা সংখ্যা মিলে যাবে কিন্তু উপরের পাওয়ারগুলি মিলবে না, তখন কি হবে ভাগের সময়, এই দুইটার থেকে একটা তো আমরা কমন নেবই আগেরটার মতোই, আর উপরে যেহেতু দুটো আলাদা আলাদা পাওয়ার আছে, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, দুটো আলাদা পাওয়ার, তখন কি করবে, ভাগের সময় উপরের পাওয়ার দুটিকে বিয়োগ করে দেবে, বুঝতে পারছো, উপরের পাওয়ারগুলি সম্পূর্ণ বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো একটা এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পলটা হবে, ধরো আমাকে দিল 3 টু দি পাওয়ার 2, সরি ধরলাম 2 টু দি পাওয়ার 3 ভাগ 4 টু দি পাওয়ার 2, না সরি এখানে তো 4 লিখে ফেলেছি, এখানে 4 হবে না, নিচের দুটো তো সমান হবে, ঠিক আছে। দুইটা সেম সেম আছে নিচে, কিন্তু পাওয়ারগুলি সেম সেম নয়, তখন আমরা কি করব, একটা কমন নিয়ে নেবো এখান থেকে, আর উপরে যে পাওয়ারগুলি ভাগের সময় কি হয়, বিয়োগ হয়, বিয়োগ করে দেবো, তখন কি আসবে 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2, বুঝতে পারছো, একদম ইজি কনসেপ্ট, মাথার মধ্যে রাখবে, আর এখন যা বলছি তা শোনো, আর ভিডিওটা পজ করে করে খাতায় তুলে রাখবে, নোট করে রাখবে, তখন আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দ্বিতীয় নাম্বার, থার্ড নাম্বার সূত্রটা আমরা দেখি, এগুলি হলো বেসিক কনসেপ্ট, ঠিক আছে, পুরোই বেসিক এটা, তারপর আমরা এইগুলি দিয়ে দেখবে আমরা চ্যাপ্টারের যে অঙ্কগুলি রয়েছে ওইগুলি আমরা সলভ করবো, তখন দেখবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো 3 নম্বরটা করি, 3 নাম্বার, এখন দেখো এ ইন্টু বি, এখন দুইটা আলাদা আলাদা সংখ্যা দেওয়া থাকবে বইয়ে, এটা তো সূত্র বইয়ে সেম, এখানে এর জায়গাতে একটা সংখ্যা থাকবে, বি এর জায়গাতে আরেকটা সংখ্যা থাকবে, আলাদা আলাদা সংখ্যা যখন থাকবে তখন কি করবে এটা বলছি, উপরে দেখো এম এন অর্থাৎ পাওয়ারে, এবার দেখো পাওয়ারে সেম সেম কিন্তু নিচে সেম সেম নয়, এতক্ষণ আমরা কি করেছি, নিচে সেম সেম কিন্তু পাওয়ারটি আলাদা আলাদা, পাওয়ার দুটো আলাদা আলাদা, এখন দেখো সংখ্যা দুটো সেম আলাদা আলাদা কিন্তু পাওয়ার দুটো সেম সেম, তখন কি করবে, তখন এটা সূত্রটা হবে, তখন এখানে দেখো এখানে দুটো সেম সেম, তাহলে দুইটা সেম সেম হলে আমরা একটা কমন নিতে পারি, তখন কি করবো, নিচের দুইটা যে আলাদা আলাদা এই দুইটিকে আমরা গুণ করে দেবো, অর্থাৎ মাল্টিপ্লাই করে দেবো, এ ইন্টু বি, কমনে কত চলে আসবে, এম, অর্থাৎ দুইটা আছে এখানে সেম সেম, একটা চলে আসবে ওইটার মতোই, আগের গুলির মতোই, শুধু কি নিচের দুইটা সংখ্যা চেঞ্জ করে দিয়েছে, আমরা নিচের দুটো সংখ্যাকে গুণ করব, আর সেম সেম যে সংখ্যাগুলি এটাকে উপরে পাওয়ার হিসাবে একটা নিয়ে আসবো, বুঝতে পেরেছো, এটা হয়েছে মেইন কনসেপ্ট। তো দেখো আমরা একটা এক্সাম্পল সলভ করি, এক্সাম্পল ধরো আমাকে দিয়ে দিয়েছে 2 ইন্টু 3, উপরে আছে 2 2, ঠিক আছে,
তখন আমরা কী করবো, এটাকে এইভাবে লিখবো, এটাকে আমরা গুণ করে দেবো, 2 × 3 আমরা গুণ করে দেবো, পাওয়ারে যেহেতু সেম সেম নিয়ে আসবো। ঠিক আছে, এখন দেখো 3 2 যা 6, 3 2 6, আর উপরে থাকলো স্কোয়ার, তাহলে 6 × 6, পাওয়ারে যত থাকবে ততবারই তো সংখ্যাটা আমরা গুণ করবো, এই যে 2বার আছে 2বার গুণ করবো 36। ঠিক আছে, এরকমভাবে সবগুলি অঙ্ক হবে, বুঝতে পারছো? চলো নেক্সট। নেক্সট 4 3 4 নাম্বার অর্থাৎ ডি নাম্বারে কি আছে তোমরা দেখতে পারো। ডি নাম্বারে আছে সেম, এবার হয়ে যাবে ভাগ, সেম এবার হয়ে যাবে কি ভাগ। দেখো উপরে পাওয়ারগুলি সেম সেম আছে, কিন্তু নিচের সংখ্যাগুলি কি আলাদা আলাদা, একদম টোটালি আলাদা। একটু আগে করেছি গুণ, এবার করবো ভাগ। এবার দেখো তোমরা হয়তো বা বুঝতেই পারছো এটা কি হবে আনসারটা, এটা কিভাবে করলে এটা হবে, অবশ্যই বুঝতে পারছো, এর আগেরটা দেখেছো। এখন দেখো কিভাবে হবে, উপরের সংখ্যাগুলি সেম তো কিন্তু এই পাওয়ারটা তো কমন থাকবে, আর নিচে দুটো যেহেতু সেম নয়, তাহলে যে দুইটাকে আমরা রেখে দেব, আর উপরে যেহেতু সেম তাহলে একটা নিয়ে আসবো। বুঝতে পারছো? সেম, অনেক ইজি। এখন দেখো একটা এক্সাম্পল সেট করি আমরা। এবার দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, সে আলাদা আলাদা সংখ্যা, এই দেখো আলাদা আলাদা, এ আর বি আলাদা, দুইটা সংখ্যা আলাদা। এখন পাওয়ারগুলি সেম দেওয়া থাকলে কী হবে, পাওয়ারগুলি সেম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই দুইটাকে আমরা ভাগ করে দেব, 2 আর 4কে ভাগ করে দেব, আর এখানে যে দুইটা পাওয়ার সেম আছে একটা নিয়ে আসবো। ঠিক আছে, এখন দেখো ভাগ করে দাও, 2 2 যা আর 2 2 যা 4, তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে কত হবে, এখানে 2 চলে আসবে, 2 উপরে স্কোয়ার, অর্থাৎ 2কে 2বার গুণ করলে হবে কত, 4। বুঝতে পারছো? একদম ইজি কনসেপ্ট, ভালো করে বোঝো এবং পরে পজ করে ভিডিও থেকে ফর্মুলাগুলি তুলে রাখো। ঠিক আছে, 4 নাম্বার চলে, 4 নাম্বার শেষ হলো, 4 নাম্বারটা করলাম আমরা। এখন আমরা দেখবো 5 নাম্বার। 5 নাম্বারে কী সূত্র আছে এবার দেখবে তুমি। 5 নাম্বারে আছে এই যে দেখো, এরকম দেওয়া থাকলে ধরো একটা সংখ্যা দেওয়া আছে, এর জায়গাতে তো সংখ্যাই থাকবে, এটা তো জাস্ট সূত্র হিসেবে আমি বুঝিয়ে দিচ্ছি। এর জায়গাতে একটা সংখ্যা থাকবে, উপরে যদি পাওয়ারে যদি 0 থাকে, পাওয়ারে যদি 0 দেওয়া থাকে, 0-র কোনো ভ্যালু নেই, তাহলে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ারের 0 দেওয়া থাকে, তাহলে এটাকে সবসময় 1 ধরে নেবে। এক্সাম্পল হিসেবে আমরা যদি ধরি 2-এর পাওয়ারে 0 দেওয়া আছে, তাহলে তোমরা এটাকে কত ধরবে, 1। বুঝতে পারছো? ইজি। ঠিক আছে, চলো এখন 6 নাম্বারটা দেখি। 6 নম্বরে আছে, ধরো দেওয়া আছে যে 1/, ধরো এরকম আছে, উপরে কোনো সংখ্যার উপরে মাইনাসের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ কোনো সংখ্যার উপরে মাইনাসের ঘাত আছে, ধরো a⁻m। ঠিক আছে, a⁻m। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করব, এটাকে করতে গেলে আমাদের কি করতে হবে, আমাকে এই যে জিনিসটা, এই যে পুরোটাকে আমাদের প্লাসে আনতে হবে, a⁻m, মাইনাসটা উঠিয়ে a⁻m এ কনভার্ট করতে হবে আমাদের। তাহলে এটা আমরা কিভাবে করবো, দেখো আমরা এখানে উপরে একটা 1 নিয়ে আসবো, এটা তো উপরে আছে, এটাকে নিচে নিয়ে আসবো, তাহলে দেখবে মাইনাসটা উঠে যাবে, নিয়ে আসবো। ঠিক আছে, বুঝতে পারছো? এখন যদি সেম ধরো a⁻m থাকে, মাইনাসটা যদি না দেওয়া থাকে, তখন আমরা কিভাবে লিখতে পারবো, তখন আমরা লিখব 1/a⁻m। তখন উপর থেকে নিচে চলে আসবে মাইনাস হবে, আর নিচে থেকে উপরে গেলে প্লাস হবে। বুঝতে পারছো? সেম a⁻m যদি থাকে 1/a⁻m, এই সূত্রগুলি এইভাবে হবে। ঠিক আছে, ধরো এখন এটাকে আমরা ধরি, যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে 2 -3, এরকম দিয়েছে, 2 তো a আর -3 মানে m। ঠিক আছে, ধরো এরকম দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, 1/2⁻3, মাইনাসটা উঠে যাবে, 1 হয়ে নিচে চলে আসবে 2⁻3, তাহলে কী হবে, মাইনাসটা চলে যাবে। তো এরকম অনেক ইজি এগুলো। ঠিক আছে, ভালো করে বুঝো, অনেক ইজি। তো চলো
এটা হয়ে গেছে। তো 6টা একদম কারেক্টভাবে তোমরা ভিডিওটা পজ করে এগুলি তুলে রাখবে খাতার মধ্যে। তো তুললে কি হবে, তোমরা পরবর্তীকালে একটু ধরো না ভুলে গেছো, খাতা থেকে দেখে নেবে, কিন্তু এখন দেখো ভিডিওটা দেখো, তারপর পজ করে তুলবে। এখন অন্যদিকে মনোযোগ দিও না, এখন জাস্ট এদিকে দেখো কি কি করাচ্ছি আমি আর কি কি হচ্ছে এখানে, ঠিক আছে? গাথের খেলা, ঠিক আছে? পাওয়ার প্লে কি কি হচ্ছে কি কি হচ্ছে না এগুলি তোমরা দেখে রাখো। তো এটা করেছি। এখন ধরো আরেকটা দেওয়া আছে এরকমভাবে, জি নাম্বার সূত্র। ধরো আরেকটা দেওয়া আছে এরকমভাবে, এ এখানে পাওয়ার আছে এম, কিন্তু আবার বাইরে দিয়ে আরেকটা পাওয়ার আছে এন, ঠিক আছে? এ ভিতরে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার। যখনই এরকম থাকবে তখন কি করবে, এটার এটা দেখো কিছু নেই, কোনো চিহ্ন নেই, কোনো প্লাস বা মাইনাস বা ইন্টু ফিন্টু কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে তখন এই যে সূত্রটা কিভাবে হবে, তখন এটা হবে এরটাতে এ থেকে যাবে, আর উপরে যে এম এন, এই যে এম এনটা ইন্টু হয়ে যাবে, এটার সাথে এটা গুণের সম্পর্কে আছে, ঠিক আছে? এম এন ইন্টু হয়ে যাবে। ধরো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে দেওয়া আছে 2 বাইরে আবার 3, তখন এটাকে কীভাবে করবো, 2 ইন্টু 3 অর্থাৎ 2 6 এরকমভাবে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, অনেক সহজ উপায়ে বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? কোনো চ্যাপ্টার শুরু করার আগে তার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা খুবই দরকার। ইউ হ্যাভ টু নো দ্য বেসিক কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার। কোনো চ্যাপ্টার শুরু করার আগে ইউ হ্যাভ টু নো দিস, ওকে? সো এগুলি আমরা সূত্রগুলি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে, সূত্রগুলি থাকবে। আর বেসিক কনসেপ্টই এটা, সূত্রগুলি মানে বেসিক কনসেপ্ট। এটি দেখলে যেমন সাথে সাথে আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তো এইগুলির মতোই থাকবে, বইয়ে অঙ্ক থাকবে, ওইগুলি তোমরা সলভ করতে পারবে দেখবে নিজে থেকে, ঠিক আছে? এখন দেখো একটা তো করিয়েছি, আর হ্যাঁ আরেকটা তো দিয়েছি, বাস এখন আরেকটা দেখো, এখানে মাইনাস দেওয়া আছে এ, অর্থাৎ কোনো সংখ্যা মাইনাসে আছে, পাওয়ারে আছে এম, ঠিক আছে? পাওয়ারে আছে এম, আবার ভিতরে পাওয়ারে এম। এখন তো প্লাস দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এখন মাইনাসে, যখন মাইনাস থাকবে তখন তো মাইনাসটা নিয়েই নেবে, তারপর কী করবে, উপরে এম ইন্টু এন করে দেবে, মাইনাসটা থাকবে, ঠিক আছে? আর আরেকটা কনসেপ্ট হলো, দেখবে যখন কোনো সংখ্যার পাওয়ারে কোনো বিজোড় সংখ্যা দেওয়া থাকে, যদি কোনো রকম বিজোড় সংখ্যা থাকে, ধরো -5, এ টু দি পাওয়ার -5 আছে, হ্যাঁ সরি, এ টু দি পাওয়ার -5 না, -a টু দি পাওয়ার 5 আছে। 5টা কি বিজোড় সংখ্যাগুলি কি কি, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, এগুলি তো বিজোড় সংখ্যা, ঠিক আছে? বিজোড় সংখ্যা যদি থাকে উপরে, তখন এই যে মাইনাসটা দেখো, আমি এই যে মাইনাসটা থেকে যাবে, বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা থাকবে, আর এ টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ঠিক আছে? এটা সব কীভাবে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো -a টু দি পাওয়ার 5, তাহলে আমরা -a কে কয়বার গুণ করবো, 5 বার, ঠিক আছে? 5 বার গুণ করেছি। এখন দেখো আমরা যদি এগুলিকে প্লাস করি, এই দেখো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, আরেকটা মাইনাস থেকে গেল, তাহলে প্লাস কী হবে, প্লাস এ মাইনাস এ, তখন কী হবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আরেকটা মাইনাস অবশিষ্ট থেকে গেল, তখন কী হবে, প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যাবে, এ টু দি পাওয়ার 5 হয়ে যাবে। প্রমাণ, প্রুফ। এরকম জোড় সংখ্যা থাকলে তো এখানে প্লাস চলে আসবে। ধরো এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার 6, ঠিক আছে? জোড় সংখ্যা থাকলে এখানে প্লাস চলে আসবে, কীভাবে দেখো, একে 6 বার গুণ করবো, দেখো 1 2 3 4 5 6 বার গুণ করেছি, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আলটিমেটলি আনসার বেরোবে প্লাসে। আর বেজোড় সংখ্যা উপরে থাকলে, ঘাতে বেজোড় সংখ্যা থাকলে আনসার বেরোবে কততে, মাইনাসে, ঠিক আছে? এটাই। তো আজকের জন্য এতটুকুই থাক। আজকে যা যা পড়িয়েছি সবগুলি হচ্ছে বেসিক কনসেপ্ট। তোমরা কী করবে, ভিডিওগুলি পজ করে যারা এখন কনসেন্ট্রেট করে দেখেছো ভিডিওটা, তারা ভিডিও পজ করে কী করবে, খাতায় তুলে রাখবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সটে আমি যে অঙ্কগুলি করাবো, এটা এই চ্যাপ্টারের রিলেটেড অঙ্কগুলি থাকবে, যে অঙ্কগুলি আমি করাবো ওইগুলি তোমরা পেয়ে যাবে এই চ্যানেলেই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে কিন্তু। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে জয় হিন্দ, জয় ভারত, গুড বাই।